আন্তর্জাতিক চলমান যে কটি ইস্যু রয়েছে তার সবকটিকে পেছনে ফেলে আলোচনার তুঙ্গে রয়েছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। শুধু তাই নয়, অন্য যে কোনো দেশের প্রেসিডেন্ট নির্বাচনের তুলনায়ও বেশ গুরুত্বপূর্ণ ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। কেননা মধ্যপ্রাচ্যের মধ্যে ইরানই এমন এক দেশ যে কিনা বিশ্বকে তাক লাগিয়ে এক প্রকার ঘোষণা দিয়েই ৫০ বছরের মধ্যে প্রথম ইসরায়েলকে সরাসরি হামলা করার মতো সাহস দেখিয়েছে। এমনকি ফিলিস্তিনের গাজায় গেল ৯ মাসে অমানবিক আগ্রাসন চালালেও ইরানের হামলার জবাবে জুৎসই পাল্টা হামলা করার মতো সাহস দেখায়নি ইসরায়েল। ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর তার উত্তরসূরি বাছাইয়ে আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। তবে বুধবার শেষ মুহূর্তে ৬ প্রার্থীর একজন দেশটির ভাইস প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গাজিজাদেশ হাশমি ছাড়া বাকি যারা নির্বাচন করছেন তারা হচ্ছেন মোহাম্মদ বাগের গালিবাফ, সাইদ জালিলি, মাসুদ পেজেশকিয়ান, মোস্তফা পুর মোহাম্মদী ও আলীরেজা জাকানি। ইরানের এবারের প্রেসিডেন্ট নির্বাচন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন ইসরায়েল হামাস দ্বন্দ্বের কারণে আঞ্চলিক উত্তেজনা চলছে। এছাড়া ইরানের দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি বন্ধে পশ্চিমা চাপ বেড়ে যাওয়ার পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকটের কারণে দেশটির ভেতরে অসন্তোষ বাড়ছে। তবে কট্টর পশ্চিমা বিরোধী খামেনির উত্তরসূরি বাছাই নিয়ে ইরানের ধর্মীয় নেতাদের মধ্যে উদ্বেগ বেশি। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ৬ জন প্রার্থী অংশ নেবার কথা থাকলেও হঠাৎ শেষ মুহূর্তে দেশটির ভাইস প্রেসিডেন্ট গাজিজাদেশ হাশমি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। দেশটিতে নির্বাচন সংক্রান্ত বিষয়ে দেখভালের দায়িত্বে থাকা খামেনির ঘনিষ্ঠ গার্ডিয়ান কাউন্সিলের প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন দিয়েছে। খামেনির পক্ষ থেকে অবশ্য এখনও জনসম্মুখে কোনো প্রার্থীকে সমর্থনের কথা জানানো হয়নি। তবে মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় খামেনি বলেন, যিনি মনে করেন আমেরিকার আনুকূল্য ছাড়া কোনো কিছুই করা যাবে না, তিনি দেশটি ভালোভাবে পরিচালনা করতে পারবেন না। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, খামেনির উপদেষ্টা ও দেশটির রেভলিউশনারি গার্ডসের সাবেক প্রধান ইয়াহিয়া রহিম সাভাবি ভোটারদের এমন একজন প্রেসিডেন্ট নির্বাচিত করতে আহ্বান জানান যার দৃষ্টিভঙ্গি খামেনির সঙ্গে সাংঘর্ষিক হবে না। তিনি বলেন, জনগণকে এমন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে যিনি নিজেকে দ্বিতীয় সর্বোচ্চ নেতা ভাববেন এবং তিনি বিভাজন সৃষ্টি করবেন না। আন্তর্জাতিক অঙ্গনে ইরানের প্রেসিডেন্টের ভূমিকা বড় করে দেখা হলেও দেশের প্রকৃত ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। পররাষ্ট্র, পারমাণবিক নীতি ও সরকারের বিভিন্ন শাখার নিয়ন্ত্রণ, সামরিক, গণমাধ্যম ও বিভিন্ন আর্থিক সম্পদের বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দেন। ওবায়দুল হক মারুফ, মোহনা ডিজিটাল।